ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি ডিমের ডেভিল। আমি এটি স্যালাড, কাসুন্দি, ম্যাগি হট অ্যান্ড সুইটের সাথে সার্ভ করে দিয়েছি। আসুন আমার আজকের এই রেসিপি ডিমের ডেভিলের রেসিপি দেখে নেওয়া যাক। এর জন্য আমি 4টে ডিম নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দেব। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আগে থেকে আমি 2টো বড় সাইজের আলুকে সিদ্ধ করে রেখেছি, সেই আলুটা এর মধ্যে চটকে দিয়ে দিচ্ছি। আমি আদা বাটার সাথে রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম। পুরো আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম, ম্যাগি মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। নিয়ে মশলাটাকে ঠান্ডা করতে দিলাম। ওপর দিয়ে একটু টমেটো কুচি আর ধনে পাতা ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। ঠান্ডা হয়ে গেছে পুরটা। ডিম সিদ্ধগুলোকে এবারে মাঝখান থেকে ছুরির সাহায্যে এইভাবে আধখানা করে নিচ্ছি। এবারে একটা ডিমের হাফ ডিম নিয়ে নিলাম, নিয়ে আলুর পুরটা ভালো করে মেখে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এবারে কিছুটা আলুর মন্ড নিয়ে নিলাম, নিয়ে এরকমভাবে হাত দিয়ে চেপে ডিমটা দিয়ে পুরো ডিমটা এই আলুর পুরটা দিয়ে গোল করে কভার করে দেব, ঢেকে দেব ডিমটাকে। দিয়ে ভালো করে ডেভিলের শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে প্রতি কটা ডিমকে টেবিলের শেপ দিয়ে নিয়ে রেখে দেব। এইভাবে প্রতি কটা ডেভিল গড়ে নেব। দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আরেকটা পাত্রে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবারে ডিমের ডেভিলগুলো প্রতি কটা আমার গড়া হয়ে গেছে। ডিমের ডেভিল একটা নিয়ে আগে বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নিয়ে ডিমের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়োতে ডুবিয়ে নিচ্ছি। বিস্কুটের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আবারও ডিমের ব্যাটারে ডুবিয়ে দেব।
ডুবিয়ে ভালো করে ব্যাটারটা ডুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়োতে ভালো করে কোট করে নিচ্ছি। এইভাবে দুবার করে কোট করে নেব। কোট করে অন্য একটা জায়গায় রেখে দেব। সবকটা ডিমের টেবিল এইভাবে আমি ব্যাটারে আর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে দুবার করে কোট করে নেব। করে ফ্রিজে আমি রেখে দেব 2 ঘন্টা। আমার প্রতি কটা ডিমের টেবিলগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারের ফ্রিজে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নেব আর কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব এই ডিমের টেবিলগুলো ভাজবার জন্য। দিয়ে তেলটাকে হালকা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে ডিমের টেবিল একটা প্রথমে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে তেলটাকে মাখিয়ে নিলাম। দিয়ে আরেকটা দিয়ে দিলাম। দুটো করে আমি টেবিল তেলের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। 2 পিঠ পুরোটাই ভালো করে ভেজে নেব। দু পিঠ ভালো করে পুরোটা ভাজা হয়ে গেলে আমি রাঙা করে ভেজে নিয়ে নামিয়ে নেব। আমার ডিমের টেবিল ভাজা হয়ে গেছে। এবারে আমি কাসুন্দি সস স্যালাড দিয়ে পরিবেশন করে দিলাম। হয়ে গেল আজকের আমার সন্ধ্যের জলখাবার। ধন্যবাদ।